বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ফাতেমা তুমি কাঁদছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর না দিয়ে তখন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কী যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে ডাকলাম, আমার আব্বাজানকে, ও আব্বাজান আপনি কি তালাশ করছেন? আব্বাজান তখন বললেন, ও আমার ফাতেমা আমি তো তোমাকে তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন শোনার পর দুজনে বুঝতে আর বাকি থাকলো না যে ফাতেমার ইন্তিকাল করবেন। দুজনে আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হজরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করলেন, আব্বাজান আম্মাজান আপনারা কেন কান্না করছেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন তাকে কোনো কাজে বিরক্ত করতেন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা বললেন, তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সব সময় আসতে পারবে, এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পরে তোমাদের আম্মাজানকে আর দেখতে পারবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গিয়ে আম্মাজানকে জিজ্ঞেস করলেন, তোমরা দুজন কেন কাঁদছো? বুঝেছি, নানাজান আমাদের বলে দিয়েছেন যে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদের বলেছেন। বিকেলের দিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর খারাপ হলো এবং তাকে বিছানায় শোয়ানো হলো। তোমার মৃত্যুর পূর্বক্ষণে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি কথা বলেছেন। ও আলী, আমার প্রথম কথা হচ্ছে, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন আপনি কি আমাকে ক্ষমা করেছেন কি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা তুমি কি বলছো এগুলো? আমি তোমার যোগ্য ছিলাম না, তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিকমতো দুবেলা খাবারও খাওয়াতে পারিনি। ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কি না? তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে অনুমতি দিলাম, আর আমার বাচ্চা দুটিকে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে। আমার তৃতীয় কথা হলো, হাসান হোসেন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় শপথ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব।
এতে সমস্যা কি? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাফনের ওপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্যবান। এতে আমার পর্দার ভঙ্গ হবে। মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র ৩ জন ছিলেন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছোট হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে লাশের খাটিয়া বহন করার আরও একজনের প্রয়োজন হবে, তাহলেই চারজন কাঁধে নিতে পারবে। এই সময় হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন ও খাটিয়ার কোনা বহন করলেন। হজরত আলী প্রশ্ন করলেন, হে আবু যর, আমি তো কাউকে বলিনি, তাহলে আপনি জানলেন কিভাবে? হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেছেন, তাই আমি এসেছি, তোমরা তো আমাকে বলনি। রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বলে গিয়েছেন, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে নামাচ্ছেন, তখন হজরত আবু যর গিফারি কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বলছেন, হে কবর, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি? উনি হচ্ছে জান্নাতের সকল মহিলাদের সর্দার। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবারও বললেন, উনি হাসান হুসাইনের আম্মা যান। এবারও কোনো আওয়াজ আসলো না। তিনি আবার পুনরায় বললেন, উনি হচ্ছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবার বললেন, এটা দোজাহানের বাদশার মেয়ে, খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা তখন কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাদশার মেয়েকে চিনি না, আমি হজরত আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসাইনের আম্মাজানকে চিনি না, আমি জান্নাতের মহিলাদের সর্দারিনীকেও চিনি না। আমি শুধু চিনি ঈমান এবং আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে, তাহলে আমি কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, তাহলে আমি কবরের দুদিক থেকে এমন জোরে চাপ দিব, হাড় মাংস মাটি একসাথে মিশিয়ে একত্রিত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু কখনো বলে কয়ে আসে না, মৃত্যু কখনো ধনী গরিব দেখেও আসে না। প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।